পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ হামলায় কয়েকজন আধা সামরিক সদস্য নিহত হয়েছেন। নতুন করে এই সহিংসতা ইসলামাবাদ ও কাবুলের মধ্যে নড়বড়ে যুদ্ধবিরতিকে আরও অনিশ্চয়তার মুখে ফেলেছে। বাজার জেলার ওই ঘাঁটি আফগানিস্তান সীমান্ত ঘেঁষা দুর্গম এলাকায় অবস্থিত। বৃহস্পতিবার সেখানে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি ঘাঁটির গেটে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এরপর সশস্ত্র হামলাকারীরা ঘাঁটির ভেতরে প্রবেশ করে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। প্রথম বিস্ফোরণটিকে কর্মকর্তারা অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলায় ৮ থেকে ৯ জন পাকিস্তানি সেনা নিহত এবং অন্তত ১০ জন হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩৫ জন নিরাপত্তা সদস্য। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ২০ কিলোমিটার দূরের বাজার পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলার পর ঘাঁটির অধিকাংশ স্থাপনা আগুনে পুড়ে যায় বা ধ্বংস হয়ে যায়। এরপর পাকিস্তানি সেনারা পুরো এলাকা ঘিরে ফেলে এবং আশেপাশের সড়ক বন্ধ করে দেয়। এই হামলার আগে একই অঞ্চলে আরও কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে, যেখানে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে একটি গাড়িবোমা হামলায় একটি পুলিশ পোস্টে বহু হতাহতের ঘটনা ঘটে এবং বাজারে বিস্ফোরণে আরও কয়েকজন নিহত হন। আফগান ভিত্তিক পাকিস্তান তালেবান টিটিপি সীমান্তে এই হামলার দায় স্বীকার করেছে। টিটিপি দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ ইসলামাবাদের। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে। আফগান তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। চলতি বছরের শুরুতে সীমান্ত সংঘর্ষে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, যা পরে খোলা যুদ্ধ পর্যায়ে পৌঁছায় বলে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেন। মার্চে সাময়িক যুদ্ধবিরতি হলেও তা পুরোপুরি স্থায়ী হয়নি এবং মাঝে মধ্যেই সহিংসতা ফিরে আসে। গত মাসে চীনের মধ্যস্থতায় দুই দেশ উত্তেজনা কমাতে আলোচনা করলেও কোনো আনুষ্ঠানিক চুক্তি বা স্থায়ী যুদ্ধবিরতি হয়নি। ফলে সীমান্ত পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থিতিশীল। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৩ মাসেই সীমান্ত সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৪০০ জন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক হামলাগুলো দুই দেশের মধ্যে আরও বড় সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।